প্রথমবার এভাবে মাছের ডিম দিয়ে বড়া বানিয়ে খেলাম। আর প্রথম খেয়ে তো মনে হলো কেন এতদিন মাছের ডিমটা এভাবে খাইনি। আমার ছোট বাচ্চাটা তো তেমন মাছের ডিম খেতে পছন্দই করে না, ওকে মাছের ডিম খাওয়াতেই পারতাম না। যখন এই বড়াটা বানিয়ে দিলাম দেখলাম খুব পছন্দ করেই খেয়ে নিল। বড়াটা যদি থাকে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না, শুধু এই বড়াটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলুন রেসিপিটা দেখে নিই। এখানে একটা বড় সাইজের আলুকে সিদ্ধ করে নিয়েছি। 1 কাপের মতো মাছের ডিমকে সামান্য হলুদ আর একটু লবণ দিয়ে 5 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। ডিমটা খুব বেশি সিদ্ধ করা যাবে না, 5 থেকে 6 মিনিট সিদ্ধ করে নিলেই হবে। দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি আর পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো, স্বাদ মতো লবণ, হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, আরও ইউজ করব হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়া। এখানে আমি হাফ চা চামচ রসুন বাটা ইউজ করেছি, আদা বাটাটা ইউজ করিনি, তবে আপনারা পছন্দ করলে দিতে পারেন। এখন সব কিছু খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখানে যেহেতু আলুটা বাইন্ডিংয়ের জন্য দিয়েছি, আলুটা খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন গরম তেলে সবগুলো বড়া ছেড়ে দিয়েছি। বড়াটা একটু নরম টাইপের মনে হবে প্রথম পর্যায়ে, এজন্য এক পাশটা খুব ভালোভাবে লাল হয়ে গেলে তখন অন্য পাশটা উল্টে দিব। এভাবে 2টা পাশ খুব ভালোভাবে লাল করে ভেজে নিব। এই তো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন বড়াগুলোকে তেল থেকে উঠিয়ে নিব। এই বড়াটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে, অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, আর পেজটা ফলো এবং লাইক করে পাশে থাকবেন। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।